নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন চলে এসেছি বন্ধুরা। আমরা দেখছিলাম কিন্তু শাখিন শাড়িশুড়ি নাটকের 61 থেকে 62 থেকে 66 এপিসোড। কালকে তার একটা অনবদ্য সিন কিন্তু আমরা দেখেছি অলরেডি, কিন্তু তাকে শাকিন শাড়িশুড়ি গ্রামের যে অবস্থা, এই শেফালি চলে যাওয়ার পরে গ্রামে কিন্তু একটা চারিদিকে একটা বিষণ্ণতা সৃষ্টি হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এখন মোহরের গল্প চলছে। সারা গ্রামে কিন্তু এই নিয়ে ছড়িয়ে গেছে। ছড়িয়ে গেছে কিনা সেটা বুঝতে পারছি না। উনি মানে এটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, কিন্তু সে কিন্তু ইয়েকে বলেছিল যে রঞ্জুকে খবর দেওয়ার জন্য। আজকে সেই বিষয়টা আমরা দেখব। আশা করি আপনারা আমাদের নাটক এনজয় করছেন, এইভাবেই দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে দেখে নিই। গুরুদাস মোহরের কথা কয়া বেরোচ্ছে। রনসন আমার জিজ্ঞেস করেছে গুরুদাস নাকি তার কাছে গল্প করেছে। বাবা, আপনি যে কইছিলেন রঞ্জুকে একটু খবর দিবেন, দিছিলেন? বললাম না রঞ্জুকে খবর দেওয়ার কথা বলেছিল। আমি তোমাকে ও তো বলেনি রঞ্জুকে খবর দেয়নি। আমি রঞ্জু খবরটা দেইনি। হ্যাঁ, তাহলে আপনি একটু খবরটা দেন বাবা, পারলে এখনই যান। রঞ্জুকে দিকে দিয়ে গিয়ে এই মোহরগুলো বেচাবে না? আমি কই হতে পারে। ডাক্তার, খামাকায় কিসের জন্য তুমি শিপালির মতো মেয়ের জন্য জীবন নষ্ট করবে? তোমার সাথে ও যে ধরনের বেইমানি করেছে তার তো ওই জন্য এরকম অবশ্য কি কব, রঞ্জু বলে সে ছেঁকা দিছে, কোনটা বিশ্বাস করবো ভাই? থাকিস না, তার বদনাম না হয় নাই করলেন। আর সে তো তোমারই বান্ধবী আছিল, তাই না? তার কথা কয় শেফালি ওর বান্ধবী? আমার বুকের আচ্ছা। ভিতর যে ছাইচাপা আগুনটা আছে সেটার আমি জ্বালা দিবে চাই না। অনেক কষ্ট করে আমি আগুনটা নিভিয়ে রাখিছি। আহারে দেখতো, আমি তো সেই কথাই কই, তুমি এত যোগ্যতা না সওয়াল, তোর কিন্তু ভালো বাতিল হবি নিকো। বিয়ে শাদীর চিন্তা আমি বাদ দিয়ে দিছি না, আল্লাহর নামে ছাড়িয়ে দিছি। দেখতো পাগল কি কর, যার বিয়ে সে কোনদিন চিন্তা করবি তো অন্য মানুষই। শোনো, তোমাকে নিয়ে আমি একটা চিন্তা করেছি, কিন্তু কোনোভাবে তোমার সাক্ষী পাচ্ছিলাম না। কথাটা কই? কি কথা হিনা? তুমি কি আমার বিয়ের প্রস্তাব দিতে চাচ্ছিও? ঠিকই ধরেছো ডাক্তার, পাত্র হিসেবে তুমি যেরকম যোগ্যতা ধর, আমার বিলকিসের চেহারা সেরকম ফাইন। আমি চোখ বন্ধ করে দেখলাম যে তোমার দুজনে ফাইন দেখা যাবে, ফাইন মানাবে। তার মানে তুমি আমার চেহারা ফেস কাটিং এর প্রশংসা করতে চাও? আচ্ছা, বিলকিসটা কিডা? এই শাড়িশুড়ি গ্রামে তো বিলকিস নামের কোনো মেয়ে আছে বলে আমার মনে হয় না। শাড়ি গাওলিয়ে তো চিন্তা করলেই হবি না তো ভাই। বিলকিস হচ্ছে আমার নন্দের নাম, যেরকম চেহারা কাটি সেরকম গায়ের রং ফাইন দেখা যায়। আশ্চর্য কথা, তুমি এইরকম প্রস্তাব আমার কিবা করে দিলে হিনা? তুমি কি চিন্তা করে দেখি যাও, তোমার কি মাথায় পাগলা করতে কামড়াইছে নাকি? তোমার স্বামীর মতো ফ্যামিলি মেয়ে আমি কিভাবে বিয়ে করব কত? ইয়া, আমার স্বামী পরিবারে কি হয়েছে, আর আমার ননদ দেখতে যে ফাইন। আশ্চর্য, রাখো তোমার ফাইন। যত ননদ ফাইন দেখতে হচ্ছে না যে কেন, ফাইন। তোমার স্বামীর বংশের যে গতিক, তোমার ননদের সাথে মনে করো যে আমার বিয়ে ঠিকই হইলো। তোমার ননদ সকাল বিকাল দুপুর কোন চিদে ধরে মনে করো যে আমাকে ছাড়তিছে। বিষয়টা চিন্তা করে দেখি যাও, কাজটা তুমি মোটেই ভালো করলে না। কিন্তু আমার তো মেজাজ ইরম চড়া হয়ে গেছে। তোমার স্বামীর গ্যাসের জন্য আমি ওষুধ দিয়ে যাবে চাইছিলাম, এখন ওষুধ না দিয়ে আমি চলে যাচ্ছি। আর একটা কথা মনে রাখো, ব্যবহার হচ্ছে বংশের পরিচয়। মুজার ব্যবসা করে মুজা, কনে কর কোন বংশ, সেই বংশের মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দেয়। কোন জিহাবে নিয়ে যারা সবসময় ঘুরিয়ে বেড়ায়, সেই ফ্যামিলি নিয়ে আমি বিয়ে করবো, তাই নিয়ে? উল্টে পাল্টা প্রস্তাব দিলি পরে হয়ে গেল, তাই নিয়ে? বিয়ে জন্য মনে করে যে গাছের মুয়া, যার তার সাথে এই যে রুতম খারাও, তোমার বোন হিনা কি সব উল্টে পাল্টা আমার নামে কয়া বাড়াচ্ছে, কত উল্টে পাল্টা প্রস্তাব দিচ্ছে। কথাটা কর আগে তার কি একবার বিবেচনা করা উচিত না যে আমি নিজে একজন ডাক্তার মানুষ? কি হয়েছে? তুমি এত পেরেশান হচ্ছে কিসের জন্য? পেরেশানি হওয়ার মতোই তো ঘটনা। তুমি শুনি পরে তুমি নিজেও পেরেশানি হয়ে যাইতে। আচ্ছা, কি যেন কইলে মেয়েটার নাম? কি? ও যে কি যেন বললে মেয়ে, ও জানেই না। এ ডাক্তার, তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? মাথা তো খারাপ হয়ে যাওয়ার মতোই ঘটনা হয়ে যাচ্ছে। আরে আরে তোমার বোন হিনা ননদ কি কি জানি নাম তার, তুমি জানো? জানলো না কিসের জন্য? বিলকিস। হয় হয়, বিলকিস। বিলকিস? কি হয়েছে বিলকিসের? তুমি দেখছো? আরে খুদার কথা, আমি দেখবো কেবা করিয়া? আর তোমার বোন হিনা সে তার ননদ বিলকিসের সাথে আমার বিয়ের প্রস্তাব দিছে। এটা কোন ধরনের আক্কিল কত? অসুবিধা কি? তুমি এত অস্থির হচ্ছ কিসের জন্য? তা অস্থির হবো না? আমি নিজে একজন ডাক্তার মানুষ, আমার সাথে ওই মুদার বোনের বিয়ে চলে, তুমি কও? সত্যি কথা যদি জিজ্ঞেস করো তাহলে খবর চলে না।
তোমার চেহারার যা অবস্থা, তাতে বিলকিসের সাথে তোমার বিয়ে হওয়ার মানে হচ্ছে বানরের গলায় মুক্তার মালা পরানো, বুঝছো? এই লুইতন, কি সব উল্টোপাল্টা কথা করছো তুমি? আমি ভালো বুঝে তোমার কাছে একটা বিচার দিলাম, আর তুমি কি কথা করছো? আমি একজন ডাক্তার মানুষ, তোমার সেটা বিচার করা লাগবে না? ডাক্তারও লিখি হবে। পিচি তোমার যে ভেসকি মারা চেহারা, তাতে কোনো ছোট ছাল পাল হঠাৎ দেখলি ভয় ফিটে যাবি। চালবার হঠাৎ দেখলে কি? জিতবে নিজের চেহারা কত সুন্দর ফাইন, তাই না? তোমার চেহারা যদি এতই ভালো হবে লুইতন, তাহলে তুমি নিজে যাইয়ে তোমার ওই যে বুনহিনা ননদ কি যেন গিজ বিজ না কিলবিল তাকে বিয়ে করবে। গিজ বিজ না আমার কিলবিল? খুঁজে পিছের জন্যই। অসাধারণ কথা কিন্তু আমার বিষ বিষ না কিলবিল বলছে। একটা কুঞ্চিবানা ফ্যামিলির মেয়ের সাথে আমার বিয়ে অসাধারণ। প্রস্তাব দেয়। আশ্চর্য, বিয়ে হাতের মুয়া পাইছাও, তাই না? বুনে শিক্ষা দিতে পারো না? এর বাড়িতে যাবে মনে হচ্ছে না। এই সাথে ঘুরে ফিরে গুরুদাসের বাড়িতেই চলে এসেছে মনে হয়। গুরুদাস হ্যাঁ আসো নাকি বাবা? তো গুরুদাস বয়স্ক মানুষটা রয়েছে ঝামেলা। আমাকে ডাকতেছাও কাকা? আরে বাপ, তোর সাথে আমার একটু কথা আছে। একটু বাইরে যাব? এই বাইরে রে, যাওয়া লাগবে কে? কি এমন কথা যে আমার সামনে কওয়া যাচ্ছে না? শুনে দেখি। গুরুদাসকে একটু আসবো? সে কোনোখানে যাবি না, যা খাওয়ার আমার সামনেই কপিও। মাথা গরম করে তো বাসন কি? আরে কাকা কি কয় একটু শুনি না। মনটা আচ্ছা লাগে যাবে। সাধারণ কিন্তু প্লটটা সাজানো এত সুন্দর। রক্তের রক্ত হয়া মানুষকে এরকম সর্বনেশা কাম করে রে গুরুদাস। ও কিন্তু কিছুই বলেনি কাউকে। কথাটা আমার কর আগে তোমরা কি ব্যবহারটা করেছিলে সেটা একটু চিন্তা করে দেখো গা। আজাইরা দিয়েছে কথা নাকি? কইস নে বুঝে গুরুদাস। বোঝা যাচ্ছে না। তোর মাথায় কি এমন বাড়ি দিয়েছি যে তুই এ কথা করছো? সে কথা যদি কও তাহলে আমি কারো মাথায় বাড়ি দেই না। এখনো করছো মাথায় বাড়ি দিসনি? সারা গায়ের মধ্যে কি করে বেড়াচ্ছ তুই? আমি কাউ কিছু করবার যাই নাই। বলছি না মানে। মিথ্যা কথা কইস নে গুরুদাস। তুই না করলি জংশন মোহরের কথা কেবা করে জানলো? সে নিজের মুখে আমার কয়ে গেল, তোর কাছ থেকে সে কথাটা শুনিছে। তোমরা তো মোহর পাওই নাই, তাহলে মানসির কথা এত চিন্তা করতেছো কি জন্য? তুই এত বড় স্বার্থপর হয়ে গেল রে গুরুদাস। কাকা, অনেক স্বার্থপর করার আগে নিজেকারে কথাটা একটু চিন্তা করে দেখো গা। তুমি না আমাকে রে বংশের মাথা হয়া গার্জেন হয়া তুমি যখন ওয়ারিশেক বঞ্চিত করার কথা চিন্তা করো তখন সেটা স্বার্থপর হয় না? হ্যাঁ, আমার ওটা ঠিকই ছিল। গেলে? কোনো- দেখলে তো তোমার বৌমা তোমার সাথে আমাকে আসবার দিচ্ছিল না। আমার মনে হয় এই কথাটা কোনো না কোনো ভাবে মন্ডলের কাছেও যাবে। হ্যাঁ মন্ডলের কাছে যাবে তো, যাবে না তাই এটা মোহের ব্যাপার। সাইকেলটা দিন না, আমার স্টাইলটা কথা মারাত্মক। আছে। আপনি তো খুবই সাংঘাতিক কুটিল বুদ্ধির মানুষ। এই কিসে? আগে তো জানতাম খালি আপনার বউ মারা রোগ আছে, এখন তো দেখতেছি আপনার মেলা সমস্যা। তার আগে কোন আপনার গ্যাসের খবর কি? এই মেয়ে, তুমি কি মনে করো আর চিকিৎসা তোমার মতো ছাগলের ডাক্তার দিয়ে করামো? হ্যাঁ, কি করছেন? বাহ, আমি ছাগলের ডাক্তার? এ কথা আপনি কোন আবিষ্কার করলেন? সত্যি তো দেখতেছি আপনার মেলা সমস্যা আছে। এই হুনো কবিরাজ, আর মেজাজ গরম হইবার আগে তুই ঠিক করি আর কই এলো আর ভিতরে তুই কি সমস্যা দেখছো? তার আগে আপনি কোন তো আপনারা কেবা করে ভাবলেন আমি একজন ডাক্তার মানুষ হয়ে আপনার মতো কুঞ্চি মারা ফ্যামিলি একটা মেয়েকে আমি বিয়ে করব? আরে আর বাবার কথা বাদ দাও মিয়া, আর ফ্যামিলির মাইয়ার লগে তোমার বিয়ে তো দূরের কথা, বিয়ের বরদার যোগ্যতা তোমার নাই, এই কথা তোমার আগে কই রাখলাম। আরে রাখেন মেয়ে, এত কথা কয়তো দাম বাড়ানোর কোনো দরকার নেই। আপনার বোন বিলকিস শুনেছি সে দেখতে খুব সুন্দর, খুব ফাইন, কথা সিধা না। আপনারা তো গোষ্ঠী শুদ্ধে সবাই মিলে আমার সাথে তার বিয়ে দেওয়ার জন্য উঠিয়ে পড়ে লাগিয়েছেন, আর এখন বড় বড় লিকচার মারতেছেন, বুলি ছাড়তেছেন, তাই না? এই 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 কথা তোমার কনে কইছে আর ঠিক করে কত? কিডা আবার কবি আপনার স্ত্রী হিনা আপা নিজে মুখে আমাকে এই প্রস্তাব দিছে। কথাটা শুনে খুদারি কসম আকাশের তে লাভ দামে মাটিতে পড়েছি। বিষয়টা আমি রুইতনের কাছে কয়া দিছি, কথা সিডা না। আপনার বোনের যদি মনে করেন যে আপনার মতো বদভ্যাস থাকে, সকাল বিকাল দুপুর রাত কুঞ্চিতে ধরে একটা স্বামী যদি পিটে নে শুরু করে, তাহলে অবস্থাটা কি হবে বুঝতে পারিছেন? জানি শুনে তো ভাই বিষ খাইতে পারবো না, পাইলাম না, সরি গেলাম। সর। চড়ি গেলাম।
ইতিরে যাই আবার পঞ্চির বাড়ি থেকে এবার। এখন ভয় করে কে? মোহরের গোটে যদি তুই নাই পায়ে থাকিস তাহলে পরে কম উঠে কে? আমিও তো ওই কথাই কয়ে দিছি। চিন্তা করে দেখিস আমার কয় স্বার্থপর। সব নাটের গুরু হচ্ছে তোমার ওই কাকা বুইরের। দুদিন পর ঘরের নিচে যাবো, এখন তোর মনের মধ্যে কিসের জন্য এত হিংসা থাকবি? আমার মনে কয় কি জানো, আমার মনে কয় সব বুদ্ধি হচ্ছে বৌদির। কাকার মাথায় তো স্বার্থপর বুদ্ধি আসার কথা না। তুই তো সে কথা কবুল, কাকার নাম বলতে তো অজ্ঞান হয়ে পড়িস। কাকা কলি বলে, রেগে গেলেই তুই টুকারি হয়ে যায়। হ্যাঁ। কবে তোর কাকা তো পানির ডুবে মারা থেকে বাঁচাইছিল। এবার তোমার কাকার চেহারা খান পরিষ্কার হয়েছে তো, নাকি শিক্ষা এখনো হয়নি? এ গুরুদা, সারাদিন ঘরে বসে কি করিস? দেখতিস না কি করতেছি, স্বামী স্ত্রী মিলে সংসারের সুখ দুঃখের আলাপ করতেছি। তোর সাথে আমারও যে একটু সুখ দুঃখের আলাপ ছিল, চল এক এই বাতাসে রে। গিয়ে বসি। এই গোলাম, উইয়ের সাথে তোরে তো কিসের কথা রে? রাগন চোখে বাসন্তী বৌদি, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে কথা থাকতে পারে না নাকি? মানুষ খালি বউর সাথেই কথা কয়। চুপ করে থাক, বন্ধু মারাও তাই না? গুরুদাস তোর বন্ধু একেবা করে রে? গুরুদাস একটা বিবাহিত পুরুষ, আর তুই হচ্ছিস একটা অবিয়াত জুয়ান ছাওয়াল। তুই কিসের জন্য কোন আল্লাহতে সারাদিন তার সাথে গুজগুজ ফুসফুস করিস? হ্যাঁ, বাসন্তী বৌদি, তুমি একদিন বাদে কি কথা কচ্ছাও? গুরুদা আমাদের সে বয়সে বড় হতে পারে, কিন্তু ছোটবেলার তো আমরা তারে বন্ধু কয়ে জানি। বিয়ে শাদী করলে পারে কি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়? তার বাদে মনে করো যে একদিন বাদেও তোমাদের কোনো সওয়াল পাওয়াল হয় নাই। গুরুদা যদি সওয়াল পাওয়ালের বাপ হয়ে যায় তখন না হয় দেখা যাবে। তোর আচারের কথা না করলে চলে না, না? হ্যাঁ চলে, তোর সাথে আমার কিছু জরুরি পরামর্শ আছে, চলে। বাসন্তী, তুমি একটা ভাত চড়ায় দাও। আরে মানুষের উপর রাগ করে তোর না খায় থাকলে চলে না। হ্যাঁ, চলে। ব্যাপারটা গায়ে লেগে গেছে যতই একদম জায়গাটা। গায়ে লেগে গেছে। এই রে কঞ্চি নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে মারবে বলে, বুঝছেন তো? রেগে ওখানেই মারে। তোর ভাই আরে টিটকারি মারি কয় আয় বলে গটকালি দোয়ান খুলছি। তোর ভাইয়ের হিডে যদি আয় কনসির দুগা বাড়ি দিতাম হাজিতাম রে। ওহ, আর তুই তুই আর বইনের বিয়ার গটকালি করস। ওরে আজ্জা আইসা আতের সুখ মনের সুখ বেকায় আজ্জা যদি নমিটাইছি তুই আজ্জা আয় 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 তুই আজ্জা আয়। এই আসছে না একজন থেকে। এ যে পাইছি তুকারে। কিরে, এ দাদা, আমার ভিতরে কুটকি পাচ্ছে না দেখছো? আমি কেমন করে জানবো? রুতর কি আমার সাথে থাকে নাকি? কিরম আঙ্কেল দেখ, নিত্যদিন রাইতে নিয়ে বসে থাকি, খাবির আসে না। ও, এগুলা ভাই তুই কি করছো? আমাকে করছু কয় না, আমি কি জানি ঋতুন কনে? ঋতুরের সঙ্গে আমার কথা কওয়া কই বন্ধ। আমার পক্ষে তো তার খোঁজ জানার কোচ্চেনই ওঠে না। কেন ওটা? এ গুরুদা, আমার রইতনিকে একটু খুঁজে এনে দিব। এ কি কথা কইছে না? আরে রুতন কি গেজা ছাও যা হারায় যাবি, তা খুঁজে আনা লাগবি। বাড়ির যা বসে থাকগা, পেটে তাও লাগলি ঠিকই চলে আসবি নি। তুই আমার কথাটাই বুঝিস নেই, তো করছে কি? কই যে আমি রাইতে নিয়ে বসে থাকি, ও খাবির আসে না, কোনো খোঁজই পাচ্ছি না। দেখ না দাদা একটু। দেখ রে বোন, আমরা নিজেরাই একটা ঝামেলার মধ্যে আছি, তুই আর নতুন করে ঝামেলা চাপাইস না। তুই নিজে একটু খুঁজে দেখ। এই চল। এই তোর ভাত না খালি কি হবি? দেখেন গা তোমার রুইতন ওই তোমার ভাই বউ কাকুলির বাড়িতে বসে ভাত খাচ্ছে। চলে কি কথা কইস? হ্যাঁ, কারা আমার রইতনির সাথে তুকারে এত শত্রুতা কিসের? এই রে, কি মুজা সাহেব অম্বা করতেছেন কিসের জন্য? জুরি করে কামড়াইতেছে না কি? আপনার কানে কি ঠাডা পড়েছে না কানের পর্দা ফাইটে গেছে? কথা কন না কিসের জন্য? এই এই ফাউল কথা কইস না কইলাম রুতন। আর মেজাজ কিন্তু বহুত খারাপ আছে। তাই অবশ্য মিজাজ আপনার খারাপই থাকবে কথা। চুইকে আম গেছে তার কাঁচা মিঠে আম ধরে না, তাই না? এই কথা কই তুই কি বুঝাবার চেষ্টা করলি রে রুতন ছোরা? আপনি এত জ্ঞানী গুণী মানুষ, এই কথা বুঝতে পারলেন না? কষি যে চুইকে আম গাছে তো কাঁচা মিঠে আম ধরবে পারে না। সেরকম একটা খারাপ মানুষের মিজাজ কোনো সময় ভালো হইতে পারে না। আপনার মিজাজ খারাপই থাকবে কথা। আয় আয় খারাপ মানুষ। আই। কোনো
হালাই কইতে পারবো নি রে বেটা। হে কথা তুই বাদ দে, তোর বইনে কি কাম করছে এটা তুই জানোস? আমার বোন তো আপনার কাছে সবসময় অন্যায়ের মধ্যেই থাকে। সবচেয়ে বড় অন্যায় কোনটা হয়েছে জানেন? আপনার মতো একটা জঘন্য মানুষের সঙ্গে তার বিয়ে হওয়া। তুই তো তুই কিন্তু আরে হাসা হাসা অপমান করে কথা কইলি। হ্যাঁ এই এই তোরা ভাই বোনে মিলে কি হইছস রে? আর তো অপমান করছ, হ্যাঁ কিছু কই না, কিন্তু অন্ত হিতিয়ে আর বংশের মুখে চুনকালি দিবে লাভ বাড়াইছে। বিশাল অন্যায় হয়েছে। তা আপনার সৈয়দ বংশের মুখে কেবা করে আমার বোন চুনকালি দিল, একটু ভাঙিয়ে গন্ত। তোর বইনে ওই হন্ত জাপান ডাক্তারের লগে আর বোন বিলকিসের বিয়ের প্রস্তাব দিছে। অন যদি হিতিরে আই গিরে গিরে দুনি, তাহলে তো তোর কাছে আবার আর অন্যায় হয়ে যাবে। কেন গুড়া ক্রিমে ভালো অ্যাকশন করতেছে, তো তাক মারবেন কিসের জন্য? আপনি বুন্দায়গ্রস্ত ভাই, সে বিয়ের ব্যবস্থা করতেছে, তাক তো আপনার ধন্যবাদ দেওয়া উচিত। আপনার বোনের বয়স কি কম হয়েছে? ভাটা তোলাই গিয়েছে। এই বয়স হলে তোর কি সেরে বেড়া? হিলে বলি গায়ে আধা হাগল জাপান ডাক্তারের লগে আর বোনের বিয়ে দিব, তুই কি মনে করছস? তা অসুবিধা কি? একটা ডাক্তার সাহলের সঙ্গে আপনার বোনের বোনের যদি বিয়ে হয়, তো অসুবিধা কোন জায়গায়? আপনার তো শুদ্ধ গোষ্ঠীর ভাগ্যি মনে করা উচিত। তো বন্ধুরা, অসাধারণ কিন্তু একদম। মানে চলছে, নাটক চলছে। আশা করি আপনারা নাটকটা এনজয় করছেন। এইভাবেই কিন্তু আমাদের পাশে থাকুন। আমরা কিন্তু এই ধরনের নাটক আনতে চাচ্ছি, আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কমেন্ট করুন। তার কারণ কিন্তু অন্য কোনো ধরনের যদি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাদের জানাতে পারেন। জানান, তাহলে আমরা সেইভাবে ভিডিওগুলো নিয়ে আসবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে কালকে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।